বন্ধুরা, সুমি রান্না করছে আর ওর সাথে একটা জম্পরাজকে প্র্যাঙ্ক করতে চলেছে। ক্যামেরাটা এখানে লুকিয়ে দিলাম, তোমরা শুধু দেখতে থাকো। ঠিক আছে, ভিডিওটা কিরকম হচ্ছে তোমরা দেখতে থাকো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ নমস্কার। বলছিলাম আপনি এক কাজ করুন না, এই যে ম্যাচটা চলছে এতে লাগিয়ে দিন আমার। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে 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 আপনি লাগান ওটা। কত কত বললেন? 50 লাগালে 1.5 পাবো? মানে 50,000 লাগালে 1.5 লাখ পাবো? 50,000 ওটা আমি কিভাবে লাগাবো, কিভাবে টাকাটা কাকে পাঠাবো? আচ্ছা, আপনাকে পাঠাবো। ঠিক আছে, আমি তাহলে অ্যাকাউন্ট পে করছি, কারণ আমার কাছে তো ফোন পেতে নেই, আমি ডাইরেক্ট অ্যাকাউন্ট পেতে আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। মানে এত টাকা তো মনে হয় যাবে বলে মনে হয় আইডিয়া নেই আমার। ঠিক আছে, আপনি 1 মিনিট লাইনে ধরে থাকুন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। A few moments later. কিছু না। 6074 কি করছো তুমি? 95, কিছু না। বিজনেস। কিসের বিজনেস? দাঁড়া না, একটু শান্ত হয়ে দাঁড়া না। কি জিনিস গো? বলো না, আরে কিছু না। বলো না কি জিনিস? কিছু না। দেখতে পাচ্ছিস? এটা হয়ে গেছে। দাঁড়া। তুমি এটিএম কার্ড এসব নিয়ে কি করছো? দাঁড়া। কাকে ফোন করছিলে গো? কি কথা বলছিলে গো? কি লাগিয়ে দাও না কি বলছিলে? একদিন দাঁড়া না, শান্ত হয়ে। বলো না কি করছিলে? আরে কিছু করিনি, দাঁড়া, একটা বিজনেস, এই যে দেখতে। হ্যালো। হ্যাঁ দাদা দেখুন, পাঠিয়েছি 50 পাঠিয়েছি। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে দেখছি, আমি কন্টিনিউ দেখছি এখানে, তা ঠিক আছে। কি কি বলো না? আরে বিজনেস এটা। কিসের এটা হচ্ছে business? এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উপরে উঠছে। হুম। এটা যত উপরে যাবে তত টাকা পাবো ওটা। কিসের টাকা? ট্রেডিং বিজনেস। ম্যাচ চলছে, ম্যাচেতে টাকা লাগাচ্ছি। কিসের টাকা কে আরে লাগাচ্ছে? আমি লাগাচ্ছি। কেন? দেখ, বড় লোক হওয়ার শর্টকাট উপায় পরিষ্কার না, কথা। আমার বড় লোক হওয়ার দরকার শোন নেই, না, কিভাবে? 50,000 লাগিয়েছি, 1.5 লাখ পাবো। এই তুমি কি বলছো? কি বলছি, 50,000 লাগিয়েছি, দাঁড়া না, একটু ধৈর্য ধর। তুমি রাখো সব। না 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 দাঁড়া না, না তুই না, দাঁড়া। পয়সাগুলো এরকম ভাবে নষ্ট করো না, প্লিজ পায়ে ধরি তোমার, প্লিজ না করো না, কিছু পয়সাগুলো। করিনি। দেখ, ওই এটা এক জুয়া ঘন্টা খেলা। 1 ঘন্টাতে জুয়া খেলা এসব। 1 ঘন্টায় 50,000 1.5 লাখ টাকা পাবি। তুমি দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, পে করে দিয়েছি, দাঁড়া না। হ্যাঁ, হ্যাঁ। তুমি সত্যি সত্যি মাকে দেখো, আমি এখনই ফোন করে বলে দেবো কিন্তু তুমি এইসব করতে পয়সা তুই নিয়ে। দাঁড়া না, 1 মিনিট, দাঁড়া। তুমি ফোন কেন করছি, করছো এসব? দাঁড়া। তুমি কেন করছো এসব? দাঁড়া না, হ্যালো। কেন? ও, হ্যাঁ। কেন ও- এসব? আরে দাঁড়া না, আপনাকে বলিনি, আপনাকে দাঁড়া না কেন বলবো? হ্যাঁ বলুন। কিন্তু এটা তো ডাউনে চলে যাচ্ছে তো, ওটা পুরো সবুজটা যাচ্ছে, লাইনটা উঠছে না তো তো ডাউনে চলে যাচ্ছে পুরো। তো পুরো ডাউন হয়ে যাচ্ছে, তো লস হয়ে যাচ্ছে আমার। তুমি কেন পয়সা পয়সা লাগাচ্ছো? ভালো লাগে না আমার এইসব। তুমি চুপ কর এখনই না, এক একটু মিনিট। টাকা না, আপনাকে তোমার বলছি। পয়সাগুলো ইনকাম করা। হ্যালো। হ্যাঁ দাদা, বলুন। কি, ইন্ডিয়া লাগাবো না অন্যটাতে লাগাবো? ওতে লাগালে মেকআপ হয়ে যাবে, মানে রিকভার হয়ে যাবে টাকাটা। আরে দাদা, এটাতে 50,000 লাগিয়ে দিচ্ছি, এটা যদি লস হয়ে যাবে কি করে রিকভার হবে? দেখছি। জানোই তো জুয়া খেলা। সব কত? জুয়া খেলা। 10,000 আর লাগাতে হবে? 10,000 টাকা হবে তোমাকে এক্ষুনি? কিসের 10,000 টাকা? আরে না, আমার কোনো টাকা নাই। তোমার এটিএম কার্ডটা করে দাও না। না, আমি দিতে পারবো না। হ্যাঁ, না আমি বলছি 1 মিনিট দাঁড়ান। না, আমি তো কি এটা? আরে ওই দাগটা আছে 50। হ্যাঁ দাঁড়ান, আপনাকে আমি 1 মিনিটে ফোন করছি, দাঁড়ান 1 মিনিটে ফোন করছি। তুমি শোনো, শোন না, দেখ 50,000 লাগিয়েছিলাম, ওটা এখন লস হয়ে গেছে, 50 থেকে 10,000 চলে এসেছে। যদি আমি 10,000 অন্য টিমে লাগাই
তাহলে ওটা আমার রিকভার হয়ে যাবে, 50,000 টাকা পেয়ে যাবো। আমাকে 10,000 টাকা লাগবে এখন। শোনো, দেখো এইসব জুয়া খেলা তুমি কেন 50,000 টাকা তুমি ভাবতে পারছো? আমাদের কত কষ্ট করে ইনকাম করে টাকাটা গো। আরে ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো কষ্ট করে এত করে ইয়ে করে তুমি 50,000 টাকাটা খেয়ে ফেললে। হেরে যাই, ছেলেটা যদি হেরে যাই আমি কি করবো বল? ফিক্স করবো বলে রাখা ছিল, তুমি কেন পয়সাটা নষ্ট করে দিলে? আরে ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু তুই 10,000 টাকা দে না আমাকে। তোর এটিএম কার্ডটা কোথায়? না তুমি যাবে না। তোর এটিএম কার্ডটা দে আমাকে। এটিএম কার্ডটা দে। আমার মাথা খুলতে ইচ্ছা করছে। তুমি মেহনত করে পয়সা রোজগার করো, তুমি আমাকে বলতে যে তুমি পয়সার মা লক্ষ্মী হয়, তাকে খুব কষ্ট করে উপার্জন করতে হয়, তুমি এইভাবে তুমি নষ্ট করে ফেললে। হ্যাঁ, আরে 10,000 দিলে বাকি 50,000 টাকাটা চলে আসবে। তুই বোঝ না ব্যাপারটা। 10,000 টাকা দিলে 50,000 চলে আসবে। তুমি মাসের পর মাস কষ্ট করে টাকাগুলো জন্মি মানে জন্ম স্যালারি এলে তোকে দিয়ে দেবো। স্যালারি আসলে তুমি একবারে, আরে তো তুমি আমার বলতে কি তুমি আর কিছু করবে না। বল দে না, ফোনটা করে বলি ওকে, যদি কিছু ধারপাট পাওয়া যায় ওর থেকে ওই কল লাগিয়ে দেন, তোকে স্যালারি দিয়ে দেবো। তুমি জানো আমরা ভিআইপি বড় লোক নই। এই 50,000 টাকাটা আমাদের কাছে প্রচুর। দেখ অন্যটা উঠছে আস্তে আস্তে, দেখেছিস? লাখের সমানে 50,000 আমাদের কাছে। ঠিক আছে তুই 50,000 টাকা সেভ করলে, 50,000 টাকা সেভ করলে আমি ছালটা করে তুলে দেবো। তুই বিশ্বাস করো 10,000 টাকা তুলে ফেলে দেবো, ফোনটাকে নিয়ে দেবো। ফোনটা দে, ফোনটা দে, ফোনটা কই? আর ফোন কাউকে ওকে দেখ দেখ দেখ, তোমার ওকে বলছি তুই 10,000 টাকা আমাকে ধার দে, তুই লাগিয়ে দে, আমার স্যালারি এলে ওকে দিয়ে দেবো সামনে মাসে। আরে দেখ অন্যটা উঠছে কিরকম, দেখেছিস? আমারটা ডাউন হয়ে গেছে। কি করবো? দেখ তোমার লাকি নেই কখনো, তুমি কখনো এইসব জিনিস দেখ, কোনো ব্যবসা করার আগে একটু রিস্ক নিতে হয়। এটা ব্যবসা না, এটা জুয়া খেলো। জুয়া? এটা জুয়া কোথায়? এটা ব্যবসা, এটা ব্যবসা। দেখলি এরকম মেরে দেখো, ঢুকো না তো ঢুকে দিই। ওকে মারতেই থাক, তুই মারতেই থাক আমাকে। রিয়েলিটিতে ফিরে আসো, রিয়েলিটিতে ফিরে আসো। দাঁড়া না একবার বলে দিই, ফোনটা করে বলি একবার। তুমি এরকম কেন বললে? সত্যি সত্যি টাকাটা লাগিয়ে দিয়েছো? কে এটা? আমাকে দাও তো, ফোনে কথা বলবে কে? আমি পয়সাগুলো এখানে ছাড় না। হ্যালো, হ্যাঁ দাদা, টাকা নেই আমার কাছে। আর কি করে লাগাবো ওটা? তাহলে হবে না, টাকা নেই আমার কাছে 1 টাকা। আর ভালো লাগে না। কি? পয়সাগুলো কত কষ্ট করে। গাড়িটা বন্ধক দেবো? না না, গাড়ি বন্ধক দিলে হবে না। ও ডিউটি ডিউটি যাই, ও কাজের গাড়ি, গাড়ি বন্ধক দিলে হবে না। গাড়ি কি করে দেবো আমি বন্ধক? আর এখানে বন্ধক এখন দেবোই কোথা থেকে? সব দিয়ে দাও। তুমি কিডনিটা বিক্রি করে দাও তো। বলো না কিডনি না না, বিক্রি করে কিডনিটা দাও। না না, আপনাকে বলবো কেন? আপনাকে বলছি না, ও পাশে ও তো, ওর ছাড়ুন, ইগনোর করুন আপনি। গাড়িটা কি করে দেবো আমি? গাড়ি দিতে পারবো না, না গাড়ি ফাড়ি সম্ভব না। ফোনটা রাখ না। আউ আহ, না না, হবে না হবে না, আমার কাছে আর নেই। কি করবো? টাকাটা লস খেয়ে গেলাম, আর সেটা কি করবো? তুমি হাতটা খুলে দাও, নাহলে তুমি এখন হাত ফাট সব কি করে দাও? হার ফার হার হবে? হার? আরে তুই হার কেন খুলছিস? বলো। হার হবে? সোনার হার? আমি দেবো না। হ্যাঁ, হার বাঁধা দিলে হয়ে যাবে, হার বাঁধা দিলে হয়ে যাবে। হবে না, আমি দেবো না। হারটা দে, আমি দেবো না। হারটা দে, হারটা দে। টাকাটা ফিরে আসবে, দেখ টাকাটা লাগা। চলো খেয়ে পড়ো লোকটা। আমি লাগাতে পারবো না, আমার কাছে টাকা নেই। আমি পরে ফোন করছি আপনাকে। কি করবো? পুরো লস হয়ে গেল, কি করবো? পরে ফোন করছি। আমার 50,000 টাকা নষ্ট করে দিল। আমি কত কষ্ট করে বসে আছি। আমার মাথা লাগে। তুমি সত্যি কথা বলছো? তুই চোখে দেখতে পাচ্ছিস সবুজ দাড়িটা আস্তে আস্তে উঠছে, লাল নামছে, উঠছে নামছে, লাল দাড়িটা উঠছে নামছে। তুমি তো নিজে আমাকে বলো তুমি পয়সাগুলো নষ্ট করবে না, কোথাও এক পয়সা। তুমি আমাকে এইভাবে বললে। একটু দেখ, একটু যদি ব্যবসাটা বাড়াই তো রিস্ক নিতে হবে তো না একটু ব্যবসা করতে গেলে। আমার বড়লোক হওয়ার দরকার নেই ভাবে। বড় লোক আতাই হবো, তুই ভাব না 50,000 লাগালে 1.5 লাখ পাবো। আর 50,000 টাকা হেরে গেছি, 10,000 টাকা লাগালে ওটা রিকভার হয়ে যাবে। 10,000 টাকা লাগালে 50,000 টাকা পাবো। কাঁদছিস কেন সবসময়? তুই কাঁদছিস কেন? হাঁ করে সবসময় কেঁদে যাচ্ছে, কাঁদলে হয়?
তুই হাতটা দে না, হাতটা দে। কাঁদছিস কেন? আরে কোথাও টাকা লাগাইনি, কোথাও টাকা লাগাইনি। হ্যাঁ তো কাঁদছিস কেন? দেখ কোথাও টাকা লাগাইনি। বিশ্বাস করি না। রে এই দেখ তুই অ্যাকাউন্ট গুলো চেক করে নে, এটিএম কার্ডটা নে, ধর অ্যাকাউন্ট গুলো চেক কর। আমার এটিএমটা কি করছে? তুমি আমি কোথাও টাকা পয়সাটা নিচ্ছ নাকি? ওই টাকা লাগাইনি, একটা টাকাও লাগাইনি, তুই দেখতে পাচ্ছিস কিচ্ছু লাগাইনি। দেখো এরকম আমি জানি এগুলো কথা বলছিল কার সাথে? আমার সাথে কথা বলিনি, ওগুলো ফলস ফোন করছিলাম, একটা আননোন নাম্বার এমনি সেভ করা আছে, ওই ফোনটা যাবে না, ওটাতে বারবার ফোন করছিলাম। তুই অত ঘাবড়াস না, কষ্ট করে কামানো টাকা তো, জানি টাকার মর্ম কতটা। না করছি না। এবার পয়সাগুলো তো নাও তো বলবে না। না 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 না, ওখানে দেখ, ওখানে দেখ প্র্যাঙ্ক করছিল তো, ওই যে তুই পর্দার আড়ালে প্র্যাঙ্ক করছিল তো, অনেকদিন প্র্যাঙ্ক করিনি তো সেই জন্য। তাই হোক বন্ধুরা, তোমরা এভাবে কখনো জুয়া খেলো না। মুখের ভিতরটা আমার মানে দেখো না, জুয়া খেলে পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। আমি জাস্ট এসে থেকে প্র্যাঙ্ক করলাম। আমার এক পরিচিত দাদা, তার পুরো নিশ্চয় হয়ে গেছিল সে। হ্যাঁ, তো সেই বেসিসের উপরেতে এই প্র্যাঙ্কটা করলাম এর সাথে। তো তোমরা অবশ্যই এসব করো না, দূরে থেকো এর সাথে। এইসব গেম, এইসব ধরনের যত 1 মিনিটে তুড়িতেই পয়সা পাওয়া যায়, বড়লোক হয়ে যায়, এইসব ফালতু, এগুলো সব ভুয়ো। ঠিক আছে, আপনারা এসবেতে যা করবেন দেখে শুনে করবেন। আর তোমাকে তো বলছি, তুমি আমি করছি না, আমি তোর সাথে প্র্যাঙ্ক করলাম, অনেকদিন করিনি বলে। প্ল্যান করলে মানে এটা বুঝতে পারছো? তুমি এটা যদি সত্যি হতো তোমাকে আমি কি করতাম? কিছু কিছু করে করতাম আমি। সত্যি নয় তো? ঠিক আছে, এই ছোট লোক। একটু হেসে দেবে, একটু হেসে দে, তোর সাথে প্র্যাঙ্ক করেছি। আর বন্ধুরা তোমরা কিন্তু এই জিনিসগুলো করো না। এটা ছোট্ট মেসেজ দিলাম আমরা ভিডিওটার মধ্যে, এটা প্র্যাঙ্ক ছিল আমাদের, কিন্তু তাও তোমাদের একটা মেসেজ দিলাম। আপনাদের কি প্ল্যান করেছে না প্ল্যান করেছে কি জানি না, যাই হোক আমার চেক কর না, তোকে এটিএম কার্ড দিয়ে দিচ্ছি, তুই চেক করে নে যা। দাও তো ফোনটা, দাও চেক করব। দেখ তুই কল কর, তুই নাম্বারটা কল করে দেখ, কোথাও টাকা লাগায়নি। চেক করব আমি এখন। দেখ এখন দেখ। ঠিক আছে, আমি হচ্ছে এবার বাঁচলাম। কিন্তু বুঝছিস, হাতটা দে এবার, হাতটা দে, হাতটা পরি। বলে শোনা, হাতটা পর্যন্ত খুলে নিতে পাওয়া যায়। তোমায় আমি বিশ্বাস করি না। বন্ধুরা কেমন লাগলো প্র্যাঙ্কটা জানিও, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, অনেকদিন পরে একটা ভিডিও প্র্যাঙ্ক বানাতে আমাদের গন্ধই হয়ে গেছে, তার মধ্যে যে ও প্র্যাঙ্ক করতে আছে আমি বুঝতে পারিনি, সত্যি কথা। চলো টাটা।